আজকে একটা বিশেষ দিন, আমার আম্মার জন্মদিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার স্লোগান শুনে বুঝতেই পারছেন যে আজকে আমার আম্মার জন্মদিন। তো আমি সকালবেলা অফিসে চলে গেছিলাম। সকালবেলা রোদ উঠেছিল। রোদে রোদ দেখতে দেখতে ভাবলাম যে একটু ভিডিও করি। তো অফিসে চলে গেলাম, তারপর ওখান থেকে আম্মার বাসায় চলে গেছিলাম অফিস শেষ করে। তো সবাই অফিস শেষ করে বাসায় চলে আসছে। তো এর মধ্যে লামের আব্বুও চলে আসছে। সে আশুলিয়া থেকে জার্নি করে আসছে যেহেতু, তো তাকে আমার ভাইয়েরা চেয়ার দিয়ে পা উঁচু করে বসিয়ে দিয়েছিল। আর আমার ছোট ছেলে আর বড় ছেলে অনেক খুশি নানু বাসায় আসছে। সবাই যার যার কাজ শেষ করে আর কি নানু বাসায় আসছে। তো এর মধ্যে আমি চা বানাচ্ছিলাম, আর আম্মা বসে বসে গল্প করতেছিল, আমার ভাইয়ের বউর গল্প করতেছিল, আর আমার ভাতিজার গল্প করতেছিল। তো এর মধ্যে আমরা তো জানি যে ওরা আসবে, তো আমি চা বানাচ্ছিলাম একটু বেশি করে। তো আম্মা বলতেছিল আমি চা বানাই, আমি বলছি না, আজকে তুমি যেহেতু তোমার বার্থডে, তুমি চুপচাপ বসে থাকো, আমি বানাচ্ছি। তো আমি চা বানাচ্ছি, আর আমার ভাই আবার আমাকে বলে গেছে যে ইয়ের জন্য, মানে ওর ওয়াইফের জন্য চা দিতে, ওর ওয়াইফ আসতেছে রাস্তায়। তো আমার ছোট ছেলে বলতেছে যে বড় মামা ভিডিও কল দাও, মামুনিকে দেখবো, মানাফকে দেখবো, কথা বলবো। তা আম্মা আবার বলতেছে একটু ভিডিও কল দে। তো ওরা আবার বলতেছে যে একটু কথা বলে নেই, দুলাভাইয়ের সাথে কথা বলে নেই। এর মধ্যে কলিং বেল দিচ্ছে। তো কলিং বেল দেওয়ার সাথে সাথে আমি আমার মোবাইল অন করেছি। তো আম্মা বলতেছে কে আসছে? আমি বলছি কফি আসছে, পাশের পাশে একটা বিল্লি আছে, ওর নাম কফি। তো আম্মা বলতেছে কফি আসছে, কফি কি বেল দিতে পারে? তা আম্মা একা একাই বগর বগর করতেছে। তো আমরা হাসতেছি, আর এর মধ্যে তার ছোট নাতি আর তার ছেলের বউ আসছে। তো আম্মা তো খুশিতে চিৎকার দিছে। তা আমরাও তো খুব মজা পাচ্ছিলাম। তো আসলে ওই ভিডিওটা আসলে দেখানো হচ্ছে না, কারণ আমার ভাতিজার ভিডিওটা আমরা সামনে দিব না আর কি, এই জন্য আর কি। তো এখানে তারা 3 কাজিন মিলে খেলছে। তো এর মধ্যে আবার আমার ভাই এসে ওদের কাছে বসছে, ছোট ও। তো আমার ছোট ছেলে আর বড় ছেলে খুব মজা পাচ্ছে, আর আশা করি আমার ভাতিজাও মজা পাচ্ছে, ও হাসতেছিল। তো এর মধ্যে আমি চা বেড়ে নিয়ে এসে চা খেয়ে যে আমার ভাতিজাকে কোলে নিচ্ছি, আর ওর সাথে খেলা করতেছিলাম। তো আমরা সবাই একটু রিল্যাক্সে ছিলাম, আমাদের রান্নার চিন্তা নেই, কারণ আমরা কিনে আনবো, বাইরে থেকে খাবো সবাই মিলে, ভাই বোনরা মিলে একসাথে হলাম আমার জন্মদিন উপলক্ষে। তো আমাদের খাওয়ার সময় ভিডিও করতে মন নাই, কারণ আমার ছোট ছেলে খুব ডিস্টার্ব করতেছিল। এদিকে আমার ভাতিজা, ও খাওয়ার টাইমে ওর ওর মাকে খাওয়ার টাইমে বিরক্ত করে। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে হইচই করতে করতে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে ভিডিও তো করা হইলো না। তো এর মধ্যে আমরা চলে আসব। তো আমার ভাই আবার কেক আনছে, তো আমার ছেলে আবার ওখানে যে দাঁড়ায় আছে, কেক খাবে। তো সবাই আর কি কেক কাটার জন্য ওয়েট করতেছে, কেক কাটা হলে আমরা চলে আসব। তো আমরা যার যার বার্থডে ওতে তো অনেক সময় সবাই ব্যস্ততার কারণে একসাথে হওয়া হয় না। তো এবার চেষ্টা করেছি আম্মার বার্থডেতে আমরা সবাই একসাথে হব। তো এই তো আমার ছেলে, ভাতিজা, ভাইয়ের বউ সবাই মিলে এসে দাঁড়াইছে আম্মুর পাশে। তো লামের বাবা আর আমি একটু দূরেই ছিলাম। তো সবাই মিলে হইচই করে কেক কাটা হলো। তা আম্মু তো খুব খুশি, আবার বলতেছে তোরা এইরকম করলি, আমি কোন দিক দিয়ে করলি আমি বুঝতেই পারলাম না, অযথা টাকা নষ্ট। মানে মায়েদের যে ঘ্যান ঘ্যান প্যান প্যান করার স্বভাব, আমার মা সেটাই করতেছিল। তো আমরা সবাই কেক খাচ্ছিলাম। তো সবাই কেক খাচ্ছি, এইদিকে লামের বাবা যে বসেছে, তা আম্মা আবার চিল্লাচ্ছিল যে এই ওরে সুন্দর করে কেক দিচ্ছিস না তোরা। তো শাশুড়ির কাজ জামাই খেলো কিনা এগুলোর চিন্তা ভাবনা করা, আর আমরা তো কেক পেয়ে বাচ্চারা সব ঝাঁপায় পড়েছে। তো এই তো আমার ছোট ভাই এসে আবার ওর দুলা ভাইরে সার্ভ করতেছিল। তো এই ছিল আমাদের সুন্দর একটা দিন। আসলে সবাই একসাথে হলে আসলে ভিডিও করা যায় না, আর বাচ্চারা থাকলে তো আরও ভিডিও করা যায় না, ছোট ছোট বাচ্চাদের টেক কেয়ার করা লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনাদের মতোই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।